এখানে কি হচ্ছে? আপনার মতো বিশিষ্ট এক নায়ককে নিয়ে মজা করব, সেটাই এখানে হচ্ছে। আজকের ঘটনা কি জানি না। আজ কথা বলবো এই যে প্রাণীটা দেখতে পারতেছেন, এই প্রাণীটাকে নিয়েই। উনি রক্তে ভেজা বাংলাদেশ সিনেমার নায়ক। উনি মান্নাকে কপি করেছেন। কিচ্ছু হয়নি। রক্তে ভেজা বাংলাদেশ মুভি শুরু করার আগে মান্না ভাইকে স্মরণ করে কিছু বলা হয়, যা বলে আমাদের মাজাহার ভাই। বাংলার রূপালী পর্দার চিরসবুজ অমর মহানায়ক মান্নার আত্মার আত্মীয় এবং অত্যন্ত স্নেহভাজন নবাগত নায়ক স্বাধীন। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তারপর থেকে এই প্রাণী যা করেছেন আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আর কেউ করতে পারেনি, উনি করেছেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা যদি পুরাটা আমি ব্যাখ্যা করতে যাই তাহলে আমার মাথার ব্যথা কমবে না, যে মাথার ব্যথা এই মুভি দেখতে গিয়ে হয়েছে। বিষয়টা ব্যাখ্যা করতে হলে আমাকে মাথার ব্যথার ওষুধ খেতে হবে 3টা। তার মাথা ছিল যন্ত্রণা, মাথা বিষের বড়ি খাইয়া মাথার ব্যথার 3টা ট্যাবলেট খাইয়া বসে পড়লাম ব্যাখ্যা করতে। এই বান্দা যতবার স্ক্রিনে এসেছেন উনাকে 3বার করে দেখানো হয়েছে এবং উনি এখানে কমপক্ষে 40টা চিল্লানি দিয়েছেন পুরো মুভিতে। এই বান্দা যা করেছে মৌসুমী আপু, আপনার ধমকে আউট হবে না। রুকো যারা, সবার করো। মুভির প্রথমে মান্না ভাইকে স্মরণ করতে দেখে আমি মনে করেছি ভালো একটা মুভি হবে, কিন্তু মান্না ভাইয়ের ডায়লগ সহ কপি করতে গিয়ে এই বান্দা এমন অবস্থা করেছেন, কি বলবো, এই বান্দাকে জাদু করে রাখা উচিত। দর্শন করে বেড়া ফেলেছে। মুভির ভিলেন ছিলেন আমাদের মিশা ভাই। উনার 2টা ডায়লগ আপনাদেরকে আমি শোনাবো, আপনারা শুনেন। মনে রেখো, এক নেতার এক দেশ, রক্তে ভেজা বাংলাদেশ। এই ডায়লগটা ভালো ছিল, তবে আরেকটা ডায়লগ শুনে আমি অনেক হেসেছি। আহা, আমি যেভাবে বলি সেভাবে কাজ করো। মানে কি বলবো, যাই হোক। আমি ভাবতাম যে জয় চৌধুরী হয়তো ফ্লপ নায়ক বা হিরো আলম, এরাই শুধু মুভির নামে আমাদের যন্ত্রণা দিয়ে যাচ্ছে, কিন্তু তার চেয়ে বড় যন্ত্রণা ছিল এই ভদ্রলোক, এই বিশিষ্ট অভিনেতা এবং নায়ক। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। লম্বা চুল রেখে মান্নার ডায়লগ কপি করা ছাড়া এই বান্দা এখানে আর কিছুই করতে পারেনি। যা করেছে মনে হচ্ছে একটা রোবট করতেছে, এই রকম আর কিছুই না। এবং মাঝে মাঝে কিছু ডায়লগ ডেলিভারি শুনলে হাসি পায়। হে বাংলার মানুষ, আমি পারলাম না। ভাইজান, আপনি কি পারছেন না পারছেন সেটা জানি না, তবে বাংলাদেশে মান্না ভাইয়ের ভক্ত যারা আছে তারা যদি আপনার সিনেমা দেখে থাকে, উনারা যে কষ্ট পাইছে সেই কষ্টের প্রতিদান আপনি দিতে পারবেন না। রক্তে ভেজা বাংলাদেশ সিনেমার নাম দিয়ে আপনি মান্না ভাইয়ের ভক্তদেরকে এইরকম ভাবে অশ্রু ভেজা বাংলাদেশ বানাবেন, সেটা বাঙালি বুঝতেই পারেনি। যদি বুঝতে পারতো তাহলে আপনাকে আটকে রাখতো এই মুভি করার আগে। আমি বিশ্বাস করি না। পাপ্পা ভাই বিশ্বাস করেন, উনি হিরো আলমের গানের থেকেও জঘন্য অভিনয় করেছেন এই মুভিতে। তুই পাশে আসিস আমার পাশে এভাবে। আজ লজ্জিত, কলঙ্কিত, অবহেলিত। আজকাল সোশ্যাল মিডিয়ায় মান্নাকে অনুসরণ করা বা মান্নাকে কপি করার মতো লুক অনেকই পাওয়া যায়, কিন্তু এই বান্দা মান্নাকে কপি করতে গিয়ে কি করেছে আমি সেটাই বুঝতে পারতেছি না এখন পর্যন্ত। উনি কি মান্নাকে কপি করতে চেয়েছেন, না মান্না যে এতদিন দুর্দান্ত অভিনয় করেছেন তার মান ইজ্জত ডুবাতে এসেছেন?
আরে এরা কারা, কোত্থেকে এলো? কাদের কাকু, যদি জানতাম এরা কেরা আর কোত্থেকে এসেছে, তাহলে এই মুভিটা করার আগেই পুলিশ ডেকে ওনাকে অ্যারেস্ট করিয়ে জেল দেওয়া উচিত ছিল যাবজ্জীবন, যেন উনি সারা জীবন জেলের ভিতরে থাকে, বাইরে আসতে না পারে আর এইরকম উদ্ভট ঘটনা ঘটাতে না পারে তার জন্য। এই বান্দা মান্নার কণ্ঠ নকল করা, কথা বলার স্টাইল নকল করা ছাড়াও শুধু শুধু মুভিতে মানুষকে জ্ঞান দিতেন, এইভাবে হেঁটে যেতেন, বিভিন্ন স্টাইল করতেন এবং সারা সিনেমায় উনি ব্লেজার পরে থাকতেন। এটাই ছিল, আর কিচ্ছু না। অজয় দেবগানের এই সস্তা কপির থেকেও জঘন্য ছিল এই বান্দার মান্নাকে কপি করার স্টাইল। আর এই ভাইজান যা করেছে তা তো একদম ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণা অক্ষরে। মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, মেজর শফিউল্লাহ, বীর শ্রেষ্ঠ মতিউর, 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, নাম না জানা কোটি কোটি দেশপ্রেমিক মানুষের ন্যায় নীতি আদর্শের সৈনিক, নাম আমার স্বাধীন। এ ভাই থাম 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 ভাই থাম। মান্না ভাইকে বলতে হচ্ছে খুব কষ্টের সাথে, মান্না ভাই আপনি যদি বেঁচে থাকতেন তাহলে আমার মনে হয় সবার প্রথমে থানায় গিয়ে এই প্রাণীটার নামে মামলাটা আপনিই করতেন। এটা একদম 100% শিওর আমি। আপনার খবর আছে, বিচার বসছে। এই মুভিতে সেদিন বৃষ্টি ছিল মুভির নায়িকা, জিনে ধরলে যেমন ভং করা হয়, সেই নায়িকা রত্না আপাও ছিল মুভিতে, উনিও ছিল। কিচ্ছু হয়নি। জি পূর্ণিমা আপু, আপনি ঠিকই বলেছেন, এখানে রত্না আপার অভিনয় কিচ্ছু হয়নি। রত্না আপা না, শুধু নায়ক ভাইজানের অভিনয় হয়নি, আমাদের ভিলেন মিশা ভাইজানের অভিনয় হয়নি, যারাই ছিল কারো অভিনয় হয়নি, সবাই ফেল। এ তো ফেল। বন্ধুরা, আমার চ্যানেলে কি আপনারা নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা মাথা ব্যথা ধরাতে চান এই মুভিটা দেখে আসতে পারেন ইউটিউবে, আর যারা পচা কথা বলতে চান তারাও গিয়ে দেখে আসতে পারেন এই মুভিটা। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।